আসসালামু আলাইকুম। আমি অনিরুদ্ধ ইসলাম রনক। আমি আজকের ভিডিওতে আলোচনা করব আফ্রিকান জায়ান্ট সম্পর্কে। এই আফ্রিকান জায়ান্টের বৈজ্ঞানিক নাম হচ্ছে আকাটিনা ফিউলিকা, আর এটির উৎপত্তি স্থল হচ্ছে পূর্ব আফ্রিকা, বিশেষ করে কেনিয়া ও তানজানিয়াতে। বাংলাদেশে এটি বিস্তার করে প্রথম শনাক্ত হয় 2004 সালে চট্টগ্রাম অঞ্চলে। এরপর এটি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এটি বিশেষ করে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি দেখা যায়, কারণ এ সময় আর্দ্রতা ও নরম মাটি তাদের জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। বর্তমানে এ শামুক দেখা যায় চট্টগ্রাম ও কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম কিছু এলাকায়, ঢাকা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ কিছু অঞ্চলে এই শামুকটি বেশি দেখা যাচ্ছে। এটি ফসলের জন্য খুবই ক্ষতিকর। এই আফ্রিকান জায়ান্ট শামুক উদ্ভিদভোজী হওয়ায় প্রায় সবুজ শস্যের উপর আক্রমণটা বেশি করে। যেরকম সবজি ফসল, বিভিন্ন সাদৃশ্য গাছ রয়েছে, পাতাবাহার ও বিভিন্ন ধরনের ফুল গাছ রয়েছে, এগুলোতে বেশি আক্রমণ করে থাকে। আরও ধান গাছ ও অন্যান্য ফসল, এরকম বিশেষ করে কলা গাছ, পেঁপে, নারিকেল, সুপারি, এগুলোতে এটি বেশি আক্রমণ করে থাকে। এগুলো আক্রমণ করে গাছের যে কচি পাতাগুলো রয়েছে সেগুলো খেয়ে ফেলে, পাতার কিনারা কেটে কেটে ফেলে এবং গর্ত করে দেয়, কচি কাণ্ড ও চারাকে মেরে ফেলে এবং এরা পরজীবী জীবাণু ছড়ায়। এদের প্রজনন হচ্ছে, একটি শামুক বছরে প্রায় 1000 থেকে 1200 ডিম পাড়তে পারে। কৃষি পণ্যের সাথে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, এভাবেই মূলত বাংলাদেশে এটি বেশি বিস্তার লাভ করে। এই শামুকগুলো কিশোরগঞ্জে যে কোনো জায়গাতে দেখতে পান না কেন, এগুলো আপনারা লাঠির সাহায্যে অথবা পায়ের সাহায্যে দেখতে পেলেই মেরে ফেলবেন। এই আফ্রিকান জায়ান্ট শামুক হয়তো দেখতে নিরীহ, কিন্তু এর ক্ষুধা এবং প্রজনন ক্ষমতা বাংলাদেশের কৃষির জন্য এক নীরব বিপদ। বিশেষ করে বর্ষার মৌসুমে এর বিস্তার রোধে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।